কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ভোজ্য তেলের ঘাটতি মেটাতে বাণিজ্যিকভাবে সূর্যমুখীর আবাদ। নোয়াখালী জেলার সুবর্ণ উপজেলার কাটাবুনিয়া এলাকার অবহেলিত চর অঞ্চলে ফেলনা বালিময় জমিতে সূর্যমুখীর চাষ হচ্ছে। হলুদ ফুলগুলো কৃষকের আশার আলো হয়ে তাকিয়ে আছে কৃষকের দিকে। নয়নাভিরাম ফুলগুলো বাতাসে খাচ্ছে দোল, এলাকায় ফেলেছে সাড়া। সূর্যমুখীর তেলে শতকরা 40 থেকে 45% লিনোলিক অ্যাসিড রয়েছে, আর তাই হৃদরোগীদের জন্য সূর্যমুখীর তেল উত্তম। লিনোলিক অ্যাসিড রক্তের কোলেস্টেরল পরিমাণ কমায়, এ তেলে ক্ষতিকারক ইউরিক অ্যাসিডও নেই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিরণী DS-1, বাড়ি সূর্যমুখী 2 এবং বাড়ি সূর্যমুখী 3 নামে জাত উদ্ভাবন করা হয়েছে। হাইব্রিড জাতের মধ্যে রয়েছে PSC 34, MSFH17, KCSH 44, সূর্য 51, সানব্রেড 275, PSC 1091 এবং KBHS 1। নোয়াখালী জেলার সুবর্ণ উপজেলাধীন কাটাবুনিয়া এলাকার চরের জমিগুলো এতদিন পতিত থাকত। লবণাক্ততার কারণে ফসল চাষ হতো না। সে জমিতে কৃষি কর্মকর্তাদের পরামর্শে এলাকার কৃষক ভাইয়েরা গ্রুপ করে উচ্চ মূল্যের তোল জাতীয় ফসল সূর্যমুখীর বাণিজ্যিক চাষ করছেন। জমিতে 3টি চাষ ও সার দিয়ে সারি করে বীজ বপন করেছেন এবং সেচ দিয়েছেন। ফসল খুব ভালো হয়েছে। একর প্রতি 20 থেকে 22 মণ ফলন পাওয়া যাবে বলে তারা আশা করছেন। বিগত 4-5 বছর ধরে এ মাঠে সূর্যমুখীর চাষ হয়ে আসছে। সাধারণত 100 থেকে 105 দিনে এ ফসল সংগ্রহ করা যায়। এখানে উৎপাদিত সূর্যমুখীর তেল কৃষক ভাইয়েরা ব্যবহার করছেন এবং বাজারে বিক্রি করেন। আসানুল্লাহ ভাই, কতটুকু আছে আপনি এবার আছে আপনার প্রায় 3 একরের মতো। 3 একর না? জি স্যার। আচ্ছা, গতবার করেছিলাম 1 একরের মতো স্যার। গতবার 1 একর করে মোটামুটি আমি ভালো দাম পাইছি। আমি 2 ধাপে বিক্রি করছি। এক ধাপ বিক্রি করছি 3950 টাকা করে, আরেক ধাপ বিক্রি করছি 3800 টাকা করে। মোটামুটি আমার ভালো ইনকাম হয়েছে স্যার। আমি 1 একর করছি যে আমি কোনো ওখানে বদলা কামলা খাটাই না, সব আমার নিজের পরিশ্রম দিয়ে করছি। আর কৃষি অফিসার সহযোগিতা দিয়েছে, ওনাদের সহযোগিতা সবগুলো আমি কাজে লাগাইছি। আমি যাই পাইছি স্যার সবগুলো আমার পকেটে রয়ে গেছে, আমি কাউকে 1 টাকা দেওয়া লাগে না। কৃষি প্রদর্শনীর আওতায় উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইদের পরামর্শ দেন এবং সহায়তা প্রদান করে থাকেন। আমাদের একর প্রতি আপনার গড় করতে গেলে 16-17 মণ হয়েছে। এর মধ্যে জমিন যেগুলো মাঠ একটু ভালো ওখানে 20 থেকে 22 মণ, আবার কোনো জমিনে 12-13 মণ। তো গড় করে প্রায় একর প্রতি 16-17 মণ করে আমাদের ফলন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার পরিকল্পনায় চর অঞ্চলের সর্বত্র শোভা পাচ্ছে সূর্যমুখী ফুল। তিনি কৃষক ভাইদের আগ্রহী করে তুলেছেন। এতে চরাঞ্চলের প্রতি জমিতে সূর্যমুখীর চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন আমরা এই বিগত 4-5 বছর যাবৎ এই মাঠটাতে বিশাল একটা মাঠ, কিলত অবস্থা পরিত্যক্ত, লবণাক্ত জমিন। এই জমিনে ধান ছাড়া বারিশাত আমন মৌসুম ছাড়া আর কিছু হয় না। আমাদের উপসহকারী সুবর্ণচর উপজেলার কৃষি অফিসারের সহযোগিতায় ওনারা
আমাদেরকে সূর্যমুখীর বীজ দিয়েছেন এবং সূর্যমুখীর তেল খাবার জন্য ওনারা বলেছেন, মেশিন ওনারা দিয়েছেন। আমরা ইনশাল্লাহ এই 4-5 বছর যাবৎ এই মাঠটাতে আমরা এই সূর্যমুখী চাষ করি। সূর্যমুখী সব ধরনের মাটিতে সারা বছরই চাষ করা যায়। অগ্রহায়ণ মাসে অথবা জ্যৈষ্ঠ মাসে বীজ বপন করা যায়। বীজ 50 সেন্টিমিটার দূরত্বে সারিতে 25 সেন্টিমিটার দূরে দূরে বপন করতে হয়। প্রথমত আমরা 3টা সাজ দিয়েছি। 3টা সাজ দেওয়ার পরে আমরা জমিনটাকে লেভেল স্কোর করছি। লেভেল স্কোর করার পরে সারিতে সারিতে গাঁথি করে এক একটা বীজ এক একটা জায়গায় রোপণ করছি। এক একটা সারির দূরত্ব 1.5 হাত, আর একটা গাছের দূরত্ব প্রায় 1 বিঘা। এভাবে আমরা রোপণ করার পরে কিছুদিন যাওয়ার পরে সার দিয়ে যখন আমরা আবার একটা কোপানি দিই, কোপানি দেওয়ার পরে এরপরে কিছুদিন আমরা অপেক্ষা করি। গাছে যখন একটা হৃষ্টপুষ্ট যখন দেখি, তখন আমরা আবার সার, ওষুধ, কীটনাশক, বিভিন্ন ভিটামিন দিয়ে আমরা এই হাইটটা দেখতেছেন, এই হাইটটাকে দোনো সাইড থেকে মাটি দিয়ে বর্ড করি, যেন এই গাছটা যেন ঢুলে না পড়ে। এই জন্য আমরা হাইটটা মূলত বাঁধি। এরপরে কিছুদিন পরে আবার যখন গাছের উপরে একটা গোড়া বসবে, যে ফলন ফুলটা ফাটার আগে আমরা তখন আরেকটা স্প্রে করি, ভিটামিন স্প্রে আর কীটনাশক স্প্রে, 2টা স্প্রে করি, যেন লেদা যেন পোকা আক্রমণ না করতে পারে, ফসলটা যেন বৃদ্ধি ভালো থাকে, হৃষ্টপুষ্ট থাকে। হেক্টর প্রতি 180 থেকে 200 কেজি ইউরিয়া, 150 থেকে 200 কেজি টিএসপি, 120 থেকে 150 কেজি এমওপি, 120 থেকে 170 কেজি জিপসাম, 8 থেকে 10 কেজি জিঙ্ক সালফেট, 10-12 কেজি বরিক অ্যাসিড এবং 80 থেকে 100 কেজি ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হয়। অর্ধেক ইউরিয়া এবং বাকি সব সার শেষ চাষের সময় ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। বাকি ইউরিয়া 2 ভাগ করে 1 ভাগ চারা গজানোর 20 থেকে 25 দিন পর এবং বাকি অর্ধেক 40 থেকে 45 দিন পর ফুল ফোটার আগে প্রয়োগ করতে হয়। বীজ বপনের 30 দিন, 50 দিন এবং 70 দিন পর সেচ দিতে হয়। সূর্যমুখীতে রোগ বালাই বা পোকামাকড় লাগলে প্রতিকারে কি ব্যবস্থা? সূর্যমুখীতে সাধারণত লেদা পোকা ধরে ফলে বা ফুলি আর কি, আর কাণ্ড পচা রোগ হয়। কাণ্ড পচা রোগের জন্য যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করলে এটা ভালো হয়, বিশেষ করে 2.9 যে কোনো একটা ইয়ে করলে ভালো হয়। আর ফুলে যে ইয়েটা হয়, লেদাটা হয়, এটার জন্য রিপকট অথবা নাইট্রো স্প্রে করলে এটা ভালো হয়ে যায়। সূর্যমুখীতে তেমন কোনো রোগ বালাই বা পোকামাকড় তেমন আক্রমণ করেই না। সার ম্যানেজমেন্টটা একটু বলেন। সার তো পর্যাপ্ত পরিমাণে একটু বেশিই লাগে সার, যে পরিমাণ সার দেওয়া ইউরিয়া, টিএসপি, জিপসাম, বরণ এগুলি না দিলে তো ফল এই তৈলের পরিমাণ কমে যায় আর কি। সার সুপারিশ মালা অনুযায়ী দেওয়া হয়। সেচ কি দিতে হয়? সেচ তো লবণাক্তর কারণে দেয় না। আমরা গত 3 বছর আগে একবার দিয়েছিলাম, এই প্লটটাই দিয়েছিলাম, কিন্তু দেওয়ার পরে এটা মারা গেছে। তবে সেচ যদি বেশি করে দেওয়া যেতে পারে তাহলে লবণ আর উঠতে না, কম ফেললে কিন্তু লবণ উপর দিকে উঠে আসে। সেচ যদি 2 বার দেওয়া হয়, একটু বাড়তি করি, তাহলে কিন্তু সমস্যা হয় না লবণের। বীজ বপনের 90 থেকে 110 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। বিছা পোকা গাছের পাতা খেয়ে ফেলে। পাতায় পোকা দেখা দিলে আক্রান্ত পাতা পোকাসহ সংগ্রহ করে মেরে ফেলতে হয়। ডায়াজিনিন 60 ইসি প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হিসেবে মিশিয়ে স্প্রে করা যায়। পাতা ঝলসানো রোগ দেখা দিলে প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম রোবলাল 50 ডব্লিউপি মিশিয়ে 3 বার স্প্রে করতে হয়। সূর্যমুখীর বীজ শুকিয়ে ড্রামে সংরক্ষণ করা যায়। শুকনো বীজ বস্তায়ও রাখা যায়। প্রয়োজনে বীজ ঘানিতে নিয়ে সরিষার মতো ভাঙিয়ে তেল উৎপাদন করা যায়। সূর্যমুখীর তেল অন্যান্য তেলের চেয়ে ভালো। সূর্যমুখীর খোল গরু ও মহিষের উৎকৃষ্ট মানের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অনাবাদি পতির জমি আবাদের আওতায় নিয়ে আসা এবং তেল ফসলের উৎপাদন 40 ভাগ বৃদ্ধির
লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর নোয়াখালী কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমরা সুবর্ণচর উপজেলা এবছর প্রায় 256 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়, যা বিগত বছরের 222 হেক্টরের তুলনায় অনেক বেশি। এবছর সুবর্ণচর উপজেলায় আমরা বিশেষ করে অনাবাদি প্রতি জমিগুলোকে এবং বিশেষ লবণাক্ত জমিতে সূর্যমুখী আবাদের জন্য আমরা লক্ষ্যমাত্রা স্থির করি এবং দেখা যাচ্ছে যে নর্মাল জমিগুলোর তুলনায় লবণাক্ত জমিতে আমরা সূর্যমুখীর গাছগুলোকে আমরা স্বাভাবিকভাবেই বাড়তি অনেক বেশি আছে। এরই অংশ হিসেবে সুবর্ণচর উপজেলা উৎপাদিত সূর্যমুখীগুলা সুবর্ণচরে গণ্ডি পেরিয়ে আমরা নোয়াখালীর অন্যান্য জায়গায় সরবরাহ করতে পারতেছি। আর সূর্যমুখী তেল জনপ্রিয় করার জন্য আমরা সুবর্ণচর উপজেলায় সূর্যমুখী উৎপাদনের পাশাপাশি তেল মেশিনগুলা বা তেল ভাঙানো মেশিনগুলো স্থাপনের জন্য আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। তার অংশ হিসেবে ইতিমধ্যে প্রায় 9 থেকে 10টি মেশিন স্থাপিত হয়েছে। এই মেশিনগুলোতে কৃষকগণ তাদের স্থানীয় পর্যায়ে উৎপাদিত সূর্যমুখী ভাঙিয়ে তারা খেতে পারতেছে। ভাঙানোর পাশাপাশি আমাদের সুবর্ণচর উপজেলায় ভ্রাম্যমাণ মেশিন লক্ষ্য করা যাচ্ছে। কৃষকের বাড়িতে গিয়ে সূর্যমুখী তেল বা সরিষা সূর্যমুখী তেল ভাঙানোর জন্য উদ্যোক্তারা যাচ্ছে। এর পাশাপাশি যেহেতু উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, আমরা খুবই আশাবাদী যে আগামী দিনগুলোতে আমাদের এই সুবর্ণচর উপজেলায় সূর্যমুখীর আবাদ আরও বৃদ্ধি পাবে। আমরা এতটুকু বিশ্বাস করি যে কৃষকের মুখে হাসি ফুটলেই আমাদের বাংলাদেশের মুখে হাসি ফুটবে। দেশের চরাঞ্চলের প্রতি জমিতে সূর্যমুখী চাষ করে সবাই উপকৃত হতে পারেন। তাতে ভোজ্য তেলের চাহিদা পূরণ হবে। আমাদের প্রত্যাশা, সারা দেশে প্রতি চরাঞ্চলে শোভা পাবে সূর্যমুখী ফুল। এতে উপকৃত হবে কৃষক, উপকৃত হবে দেশ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। সরকারের নানামুখী পদক্ষেপের কারণে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি পাবে, এটাই আমাদের প্রত্যাশা। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন।